লাগানো হচ্ছে পাইপ দিয়ে তাকে আসলে উদ্ধার প্রক্রিয়াটি করা হচ্ছে। সেই ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি পাইপটি সেই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছেন। আসলে মূলত এই পাইপটি দেওয়া হচ্ছে তার প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে, যেহেতু এই বাম পাশ থেকে যেহেতু মাটি কাটা হচ্ছে ভ্যাকুয়াম মেশিন দিয়ে, এক্সকাভেটর মেশিন দিয়ে, সেই মাটির চাপে যেন সেই সুড়ঙ্গটি বন্ধ না হয়ে যায় বা শিশুটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এই কারণে আসলে সেই কৌশলের জন্য আসলে তারা এই পাইপটি প্রবেশ করাচ্ছেন সুড়ঙ্গের ভেতরে। এবং সুড়ঙ্গের ভেতরে সেই বাচ্চাটি পড়ে গেছে, সেই সুড়ঙ্গের নিচেই আসলে কত দূরে আছে সেটি আসলে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন 35 থেকে 40 ফিট গভীরে বাচ্চাটি পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ধীরে ধীরে আসলে সেই প্লাস্টিকের পাইপটি সেই সুড়ঙ্গে প্রবেশ করাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে তারা এইটি দিচ্ছেন, যাতে যেহেতু বাম সাইড থেকে ধীরে ধীরে মাটি কেটে একদম গভীর থেকে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে, এই কারণে সেই মাটির চাপা যাতে সুড়ঙ্গটি মাটি চাপা না পড়ে যায়, এজন্য তারা চেষ্টা করছেন। আসলে খুবই সতর্কতার সাথে আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা এই কাজটি করছেন, যাতে সেই শিশু বাচ্চাটির কপালে কি ঘটেছে, ভাগ্যে কি ঘটছে তারা এখন যদিও জানেন না, তার কোনোভাবেই যাতে বাচ্চাটির যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে চেষ্টায় তারা চালিয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, দেখুন। আচ্ছা রাখেন, দেখছি আমি। আমরা দেখলাম যে আসলে যে দীর্ঘ পাইপটি নিয়ে আসা হয়েছিল, সেখানে সে পাইপটি ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং তার অবশিষ্ট অংশ কেবল আমরা শুধু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ইতোমধ্যে আসলে সেই দীর্ঘ লম্বা পাইপ যেটি দেওয়া হয়েছিল সেটি প্রবেশ করানো হচ্ছে সেই সুড়ঙ্গে, এবং সেই পাইপের মধ্যে দিয়ে আসলে বাতাস দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের অক্সিজেন সংকটে না পড়ে বাচ্চাটি, সে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানে মূলত বিকেল 3টার পর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে যোগ দিয়েছেন এবং সে প্রক্রিয়াটি চালাচ্ছেন। তারা বলছেন যে তখন থেকে ভিতরে বাতাস প্রবেশ করার চেষ্টা করছে, যেহেতু মাটির একদম গভীরে পড়ে গেছেন বাচ্চাটি এবং সেটি কী অবস্থায় আসেন তারা এখনও জানেন না। তাকে সুস্থ অবস্থায় এবং জীবিত অবস্থায় যে কোনো মূল্যে, যে কোনো পর্যায়ে, যে কোনো প্রচেষ্টার মাধ্যমেই তারা আসলে পেতে চান এবং উদ্ধার করতে চান, সে প্রচেষ্টাটি আসলে চলছে। এক্সকাভেটর মেশিন, সেই মেশিন দিয়ে আসলে অনেক গভীর করে পাশ থেকে খুঁড়ে খুঁড়ে সেই গর্তের কাছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই যে এই দৃশ্যটি দেখতে, এই দুর্ঘটনাটি দেখতে যে উৎসুক মানুষের ভিড় আমরা দেখছি, সেটি আসলে অসংখ্য মানুষ আসলে ভিড় জমাচ্ছেন এবং সেটি তারা আসলে তাদের প্রত্যেকেই চোখ মুখে একটা উৎকণ্ঠা বিরাজ করছে। আমরা দেখছি সবারই একটি প্রার্থনা যাতে শিশুটিকে সুস্থ অবস্থায় এবং জীবিত অবস্থায় যাতে অন্তত উদ্ধার করা সম্ভব হয়।
এর মধ্যে আসলে সেই সুড়ঙ্গে অর্থাৎ মাটির যে গর্তটি পড়ে গেছে যেখানে সেখানে আসলে পাইপটি প্রবেশ করানো হয়েছে এবং সেটি আমরা দেখছি যে পুরোপুরি পাইপটি প্রবেশ করানো হয়েছে এবং সেই পাইপ দিয়ে আসলে এখন বাতাস দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে অসংখ্য মানুষের ভিড় জমে আছে। প্রত্যেকেই আসলে চোখে মুখে উৎকণ্ঠা, উদ্বেগ এবং প্রত্যেকেরই হতাশা এবং তারা চাইছেন যে কোনোভাবেই যেন আসলে উদ্ধার করা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সে প্রচেষ্টাও চালাচ্ছেন। আমরা দেখছি যে এক্সকাভেটর মেশিন দিয়ে আসলে সেই সুড়ঙ্গের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে বাচ্চাটিকে অক্ষত অবস্থায় তারা উদ্ধার করতে পারে। এই ছোট মোটর কার আছে, জল মোটর কার আছে? হ্যাঁ মিনা ভাইয়ের মিনা কি করবে? লিবে বুঝে দিই। চড়েন আপনি। সে বিকেল থেকে আসলে এই এক্সকাভেটর মেশিন দিয়ে খননের কাজটি শুরু হয়েছে, তবে এখনো তারা লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তবে লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছেন এর মধ্যে খননের কাজ। একটু জানিয়ে রাখি যে আজকে দুপুরে রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট এলাকায় সেই এলাকার একটি মাঠের মধ্যে একটি বাড়ি আছে। সেই বাড়ির পাশে পুকুর পাড়ে আসলে আজকে দুপুরে শিশু স্বাধীন তার মায়ের সাথে হাত ধরে হাঁটছে। এই সময় নাড়ার স্তূপ যেছে, নাড়ার স্তূপের নিচে সে হঠাৎ তলিয়ে যায়, চোরাবালির মতো সে নিচে হঠাৎ পড়ে যায় এবং সেখানে মা মা বলে চিৎকার করতে করতে সে অসহায় আর্তনাদের মধ্য দিয়ে সে শিশুটি মায়ের হাত থেকে আসলে একবার সরে যায় এবং নিচে পড়ে যায়। এ পর্যন্ত সেই শিশুটিকে আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা সে উদ্ধার তৎপরতা শুরু করেছিলেন। প্রথম দিকে উদ্ধার তৎপরতা শুরু করেছিলেন, কিন্তু কোন প্রক্রিয়ায় এটি উদ্ধার করা যাবে সেটি আসলে প্রথমে তারা বুঝে উঠতে পারছিলেন না। পরে তারা এক্সকাভেটর মেশিন লাগিয়েছেন, ভ্যাকুম মেশিন, যে মাটি কাটা সেই সাইড থেকে মাটি কেটে কেটে আসলে সেই সুড়ঙ্গ বা সেই গর্তের সরু গর্তের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে এখানে শত শত মানুষ আসলে জমেছেন এই দুর্ঘটনা স্থলে এবং এরই মধ্যে ফায়ার সার্ভিসের রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে 3টি দল এই উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে এবং আমরা দেখছি সেখানে সেই সুড়ঙ্গে এরই মধ্যে কিছুক্ষণ আগে একটি প্লাস্টিকের একটি লম্বা পাইপ প্রবেশ করানো হয়েছে যাতে সাইড থেকে যে মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে সেই মাটির চাপে যেন সুড়ঙ্গটি দেবে না যায়, এজন্য সেই সুড়ঙ্গে প্লাস্টিকের পাইপ বসানো হচ্ছে এবং সেই পাইপে আসলে সে বাতাস দেওয়া হচ্ছে বাইরে থেকে, সেই বাতাস প্রবেশ